পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্য দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের আজকের আলোচনার গল্প বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধার কান। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বলা যায়, তিনি বাংলা সাহিত্যের ক্ষেত্রে মাত্র 20 বছর বয়স থেকেই তার প্রথম প্রকাশিত কবিতা সংকলন যৌবন স্মৃতি, যা 1919 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, তার মধ্যে দিয়ে খ্যাতি অর্জন করতে শুরু করেছিলেন। তার অপর উল্লেখযোগ্য শিশু সাহিত্যের ক্ষেত্রে লিখিত নায়ক চরিত্র সদাশিব তাকে বিশেষ খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। লেখক এই গাধার কান নামক গল্পে দুটি স্কুলের কথা উল্লেখ করেছেন, যাদের মধ্যে ফুটবলের প্রতিযোগিতা ছিল। সেই দুটি স্কুল ছিল মিশন স্কুল এবং টাউন স্কুল। এবং এই টাউন স্কুলের সমরেশ, সে ছিল কুসংস্কারে আবদ্ধ। তাই লেখক বলেছেন, যে কোনো কাজের ক্ষেত্রেই কুসংস্কারে আচ্ছন্ন হয়ে থাকলে সফলতা অর্জন করা যাবে না। এই সফলতা অর্জনের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং মানসিক দৃঢ়তা এবং যথাসাধ্য চেষ্টা। এগুলোর মধ্যে দিয়েই যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে সাফল্য লাভ করা যেতে পারে। আমি তোমাদের এই গল্পটি পাঠ্যপুস্তক থেকে প্রত্যেকটা লাইন ধরে আলোচনা করে দেব এবং এই পাঠ্যপুস্তকের গল্পের মধ্যে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো, অর্থাৎ যেখান থেকে তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন বা ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন আসতে পারে, সেই জায়গাগুলো বলে দেব। টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ, কাপ ফাইনাল। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে। এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেসারেসি, অর্থাৎ এই রেসারেসি শব্দের অর্থ অসম প্রতিযোগিতা। তাই আজকের এই খেলাটা যে খুব জমবে তার মধ্যে দিয়ে কোনো সন্দেহ ছিল না। 5টা থেকে খেলা আরম্ভ হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু 4টে বাজতে না বাজতেই মাঠের লোক জমতে আরম্ভ করে দিয়েছে। টাউন স্কুল এবং মিশন স্কুল দুই স্কুলের ছেলেরাই মাঠের দুধারে কাতার দিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু দুপক্ষের খেলোয়াড়েরা এখনো মাঠে দেখা দেয়নি। তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে, অর্থাৎ খেলতে নামার আগে তারা প্রস্তুতি নিচ্ছে। যেরকম সেনাবাহিনীর সৈন্যরা যুদ্ধে যাওয়ার আগে প্রস্তুত হয়, সেটাকে বলে রণসজ্জা। এখানেও ঠিক খেলোয়াড়রা খেলা শুরুর আগে যে প্রস্তুতি নিচ্ছে, তাকে সেই রণসজ্জার সঙ্গে তুলনা করা হয়েছে। খেলার মাঠ থেকে কিছু দূরে একটা বটগাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল। এই বটগাছের তলায় এই তথ্যটা কিন্তু গুরুত্বপূর্ণ। গিরিন তাদের ক্যাপ্টেন। তাহলে টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম ছিল গিরিন। সে হাফ প্যান্টে কোমরবন্ধ বাঁধতে বাঁধতে বললে, আরো 15 মিনিট বাকি, এখনো সমরেশ ফিরল না। আজ সর্বনাশ হলো দেখছি। টুনু টাউন স্কুলের একজন খেলোয়াড়, দেখতে অতি ক্ষীণ। সে জার্সির মধ্যে মাথা ঢোকাতে ঢোকাতে জিজ্ঞেস করলে, সমরেশ দা কোথায় গেছে? প্রণব সাজসজ্জা শেষ করে ঘাসের ওপর পা ছড়িয়ে বসেছিল। তার কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি।
সে বললে সমরেশ তুক করতে গেছে। এই তুক বলতেই কুসংস্কারের কথা বলা হয়েছে, অর্থাৎ তুক ত্যাগ করা বা মন্ত্রণা দেওয়া। টুনু একে ছেলে মানুষ, তাই সবে এবছর থেকে স্কুল টিমে স্থান পেয়েছে। সে ভেতরকার সব কথা জানতো না। অবাক হয়ে বললে, তুক কিসের পানুদা? প্রণব বিরক্ত হয়ে বললে, জানিস না, খেলার আগে গাধার কান না মরলে আমরা হেরে যাই। তাহলে টাউন স্কুলের খেলোয়াড়রা কিন্তু কুসংস্কারে আচ্ছন্ন ছিল, আর সেই কুসংস্কারটাই ছিল তারা মনে করত খেলার আগে গাধার কান না মরলে পরে তারা হেরে যাবে। টুনু কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে বললে, যা, তুমি ঠাট্টা করছো। ঠাট্টা? প্রণব চোখ পাকিয়ে বললে, তোর সঙ্গে আমি ঠাট্টা করব? বলে টুনুর কানের দিকে হাত বাড়ালে। টুনু তাড়াতাড়ি কান সরিয়ে নিয়ে বললে, তবে কি সত্যি সমরেশদা গাধার কান মলতে গেছে? সত্যি না তো কি মিথ্যে বলছি? হি হি হি। গাধার কান? টুনু হঠাৎ হেসে উঠল। গিরিন ভুরু কুচকে বললে, হাসছিস যে? গাধার কান মোলা হাসির কথা নাকি? গেল বছর গাধার কান মোলে আমরা কাপ জিতেছি, তার আগের বছর গাধা পাওয়া গেল না। এই সময় হন্তদন্ত ভাবে সমরেশ এসে উপস্থিত হলো। তাকে দেখে সকলে একসঙ্গে বলে উঠল, কি হলো, কি হলো? সমরেশের চুল ছিল উস্কো খুস্কো, মুখ গিয়েছিল শুকিয়ে। সে বিমর্ষ হয়ে বলল, পেলুম না, অর্থাৎ সে সমরেশ গাধা খুঁজে পায়নি। শহরে কোথাও একটি গাধা নেই, সেই বেলা 1টা থেকে খুঁজে বেড়াচ্ছি। ঘাটে খুঁজেছিলি? ঘাটে, মাঠে, ধোবার বাড়িতে, কোথাও খুঁজতে বাকি রাখিনি। কোথাও কোনো গাধা নেই। আশ্চর্যের ব্যাপার, আজকের দিনে সব গাধাগুলো লোপাট হয়ে গেল। অর্থাৎ লোপাট বলতে এখানে চুরি হয়ে যাওয়া, হস্তগত হয়ে যাওয়া। সকলের মুখেই বিপদের ছায়া পড়ল। গিরিন বললে, আর কি হবে, নে সমরেশ, শিগগির তৈরি হয়ে নে, আর সময় নেই। সমরেশ যথারীতি বিষণ্ণ মুখে জার্সি পরতে লাগলো। কারণ গাধা পাওয়া যাক আর না যাক, খেতে তো তাদেরকে হবেই। সমরেশ বেচারা সারা দুপুর গাধার সন্ধানে ঘুরে বেরিয়েছে, অথচ সে একটিও গাধা খুঁজে পায়নি। তাই দুঃখটা সমরেশের সবচেয়ে বেশি হয়েছিল। বিশেষ করে আজ যেহেতু মিশন স্কুলের খেলা, মিশন স্কুলকে হারাবে বলে টাউন স্কুল প্রাণপণ করেছে, প্রাণপণে প্রতিজ্ঞা করেছে। কিন্তু গাধার কান মোলা তো হলো না, তার মানে মিশন স্কুলকে তারা হারাতে পারবে না। তাই একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত। সমরেশ পায়ে অ্যাঙ্কলেট আটতে আটতে এই কথাগুলোই ভাবছিল, আর এমন সময় তার কানে খিক খিক শব্দ ভেসে আসলো। সে মুখ তুলে দেখলো টুনু 2 হাঁটুর মাঝে মাথা গুঁজে হাসি চাপবার চেষ্টা করছে। সমরেশ কড়া সুরে বলল, হাসছিস কেন রে টুনু? টুনুর সব কথাতেই হাসি, শুনলে এত রাগ হয়? হাসি চাপবার চেষ্টায় টুনুর চোখে জল এসে পড়েছিল। সে মুখ তুলে বলল, না সমরেশদা, বলেই আবার জোরে হেসে ফেললে। হি হি। সমরেশদা, তুমি সারা দুপুর গাধার কান মলবার জন্য ঘুরে বেড়ালে, আর একটাও গাধা পেলে না। হি হি। তাই তোমার তুক করা হলো না। সমরেশ লাফিয়ে গিয়ে টুনুর কান ধরে আচ্ছা করে মুলে দিয়ে বলল, হাসি? তুক করার নামে হাসি? ছুঁচো কথাকার, আজ আমরা হেরে যাব আর তোর হাসি হচ্ছে? তখন কাঁদো কাঁদো হয়ে টুনু বলল, কে বলল হেরে যাব? বলবে আবার কে? আমরা সবাই জানি, যখন গাধা পাওয়া যায়নি। কখনোই নয়, দেখে নিও, কান ছেড়ে দাও লাগছে। গিরিন বলল, ছেড়ে দে সমর, খেলার আগে আর কিছু বলিস না, কিন্তু যদি হেরে যাই। আর ঠিক এই সময়তেই মাঠে রেফারির বাঁশি বেজে উঠেছিল। টাউন স্কুল এবং মিশন স্কুল দুই পক্ষের খেলোয়াড়রাই মাঠে গিয়ে দাঁড়িয়েছিল। রেফারি হয়েছিলেন দিব্যেন্দু বাবু। তাকে দেখেই টুনু গিরিনের কানে কানে ফিসফিস করে বলল, ও গিরিন্দা, রেফারি যে দিব্যেন্দু বাবু। দিব্যেন্দু বাবুকে বাঁশি হাতে দেখে গিরিনও দমে গিয়েছিল। অর্থাৎ দমে যাওয়া মানে স্বাভাবিকের থেকে কিছু অস্বাভাবিকতা বা নিজের মধ্যে নিজেকে ব্যর্থ বলে মনে করার মতো অবস্থা, তাকে বলা হয় দমে যাওয়া। তবু সে বললে, তাতে কি হয়েছে?
দিব্যেন্দু বাবু যে জিলিপি খায়, চুপ। স্কুলের ছেলেরা সবাই জানতো যে দিব্যেন্দু বাবু জিলিপি খেতে বড় ভালোবাসেন, আর ম্যাচের আগে যে পক্ষ দিব্যেন্দু বাবুকে জিলিপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিতিয়ে দেবার চেষ্টা করেন। যাই হোক, এখন তো আর উপায় নেই। মিশন স্কুলের ছেলেরা নিশ্চয়ই দিব্যেন্দু বাবুকে পেট ভরে জিলিপি খাইয়ে দিয়েছে। টাউন স্কুলের খেলোয়াড়রা আরোই মুচড়ে গেল, অর্থাৎ বিষণ্ণ হয়ে পড়া, দুঃখিত হয়ে পড়া। রেফারি দিব্যেন্দু বাবু যথারীতি টস করলেন। গ্রিন ব্যাকে খেলে, আন্ডারলাইন করে রাখবে। সমরেশ খেলে হাফ ব্যাক থেকে। এই প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ। আর টুনু রাইট ইন। টাউন স্কুলের দলের বাকি ছেলেরাও বেশ ভালো খেলে, কিন্তু এই তিনজনের ওপরেই ভরসা। টুনু ছেলেটি একটু রোগা পোটকা, কিন্তু বল তার পায়ে পড়লে তাকে আটকানো বেশ শক্ত। সে ঠিক হরিণের মতোই দৌড়তে পারে। এইটুকু অংশ নিয়েই আজ আমি তোমাদের আলোচনা করে দিলাম। এই অধ্যায়ের বাকি অংশটুকু পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করে দেবো। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।